সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনাগুলো অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষভাবে তদন্ত করছে। রোববার সচিবালয়ের উপদেষ্টা রিজওয়ান হাসান আরও বলেন, এসবের সাথে নির্বাচন পেছানোর কোনো যোগসূত্র নেই। তিনি জানান, কমিশনের সুপারিশে জুলাই সনদের আইনি ভিত্তি নেবে অন্তর্বর্তী সরকার। আর জুলাই সনদে এনসিপি স্বাক্ষর না করা দলটি নিজেদের সিদ্ধান্তই বলে মন্তব্য করেন তিনি। শারমিনের রিপোর্ট। গেল এক সপ্তাহে রাজধানীতে দুটি আগুনের ঘটনা। সর্বশেষ শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ আগুনে ক্ষতিগ্রস্ত। ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছে সরকার। একের পর এক এমন ঘটনায় ভোটের পরিবেশ কতটা আছে জানতে চাওয়া পরিবেশ উপদেষ্টার কাছে। সকল রাজনৈতিক দল নির্বাচন যেন ফেব্রুয়ারিতে হয় এটার ব্যাপারে নিজেরাও অবস্থান নিয়েছেন। এখন এখানে একটার পর একটা অগ্নিকাণ্ড ঘটছে এবং অগ্নিকাণ্ডগুলো একটু বড় মাপের ঘটছে। সরকার প্রত্যেকটা অগ্নিকাণ্ডেরই তদন্ত করবে। প্রশ্ন ছিল জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টির স্বাক্ষর না করা নিয়ে। সরকারের পরামর্শে এনসিপি যায়নি এমন অভিযোগ নাকচ করেন তিনি। একেবারেই ভিত্তিহীন কথা। বাংলাদেশে না ষড়যন্ত্র তত্ত্ব বলে একটা তত্ত্ব মোটামুটি প্রতিষ্ঠিত, এবং সরকার যেখানে সরকার প্রধান ওই রকম বৈরী আবহাওয়ায় দাঁড়িয়ে বসে স্বাক্ষর করেছেন, সেখানে সরকার এই জাতীয় পরামর্শ দিবে এর ন্যূনতম প্রমাণও তো কেউ দাঁড়ি করাতে পারবে না। ভিত্তি থাকে যে আমরা এই আইনটা করব এবং আমাদের এরকম তিন জোটের রূপরেখার মতন না হয়ে যায়, সেটাই তারা চেষ্টা করছেন। ঐক্যমত কমিশনকে বলা হয়েছে তারা কতগুলো পসিবল অপশন দেবে। তারা বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন, যারা ওই সনদে পার্টি ছিলেন তাদের সাথে কথা বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে। এখন ঐক্যমত কমিশন আমাদেরকে কয়েকটা নিশ্চয়ই সুপারিশ দেবে, ওটা দেখে বুঝে পরের কথা বলা যাবে। প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সেন্ট মার্টিনে রাত্রি যাপন করার বিষয়ে পরিবেশ ও পর্যটন মন্ত্রণালয় মিলে সিদ্ধান্ত নেবে। আমরা রাত্রি যাপনেরও অনুমতি দেব, কিন্তু কোন মাস থেকে কোন মাসে সেটা আমরা একসাথে বসে ঠিক করতে হবে। শারমিন নীরা, ৭১, ঢাকা।